والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা লালমাই শাখার উদ্যোগে বাগমারা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের এই শানের রিসালাত মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলাম এই নামটা আমাদের আবেগের সাথে জড়িয়ে আছে। যারা বাংলাদেশ থেকে হেফাজতে ইসলামকে সরিয়ে দিতে চেয়েছিলেন এবং ঢাকায় দম্ভ করে বলেছিলেন এক রাত্রে শেষ করে দিব, হেফাজতে ইসলাম বাংলাদেশে আছে, তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে সবাই ভারতে পলায়ন করেছে। এখান থেকে স্পষ্ট মেসেজ, বাংলাদেশে ইসলামের শিকড় অনেক গভীরে এবং এই ভূমিতে ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য আপনি ব্রিটিশ পূর্ব যুগে যান, ব্রিটিশের আমল দেখেন, পাকিস্তানি আমল দেখেন, বাংলাদেশ আমল দেখেন, সব যুগেই ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য মুসলমানরা অকাতরে রক্ত বিলিয়ে দিয়েছে। আর যেই ভূমিতে ইসলামের জন্য শানের রিসালাতের জন্য মুমিনগণ রক্ত জমিনে ঢেলে দিয়েছে, ওই জমিন থেকে ইসলামের শিকড় যারা টান দিয়ে তুলতে চাইবেন, আপনাদের শিকড় ভেঙে খান খান হয়ে যাবে। ইসলাম ছিল আছে থাকবেন ইনশাআল্লাহ, ইসলাম ছিল আছে থাকবেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের ইমানের দুইটা পার্ট। ইমান তো বিশ্বাসের নাম, ইমান কার নাম? বিশ্বাস। আমাদের পরিচয় আমরা মুসলিম। একটু কথা বলবেন আমার সাথে, আমাদের পরিচয় আমরা বলেন না, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের হিন্দুদের পূজা হচ্ছে আমাদের পাশে, তাদের পরিচয় তারা হিন্দু। আবার ডিসেম্বরে দেখবেন খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে, বড়দিন পালন করে, তাদের পরিচয় তারা খ্রিস্টান। প্রশ্ন হলো কারো কপালে লেখা নাই অমুক মুসলিম, কারো কপালে লেখা নাই অমুক হিন্দু, কারো কপালে লেখা নাই অমুক বৌদ্ধ। তাহলে মানুষের তো আমারও হাত আছে তাদেরও আছে, আমারও পা আছে তাদেরও আছে, আমারও চোখ আছে তাদেরও আছে, আমার কথা বলতে জিহ্বা লাগে তাদেরও লাগে, আমার খেতে মুখ লাগে তাদেরও লাগে, আমার দেখতে চোখ লাগে তাদেরও লাগে, আমার শুনতে কান লাগে তাদেরও লাগে, আমার ঘ্রাণ নিতে নাক লাগে তাদেরও লাগে, আমার হাঁটতে পা লাগে, আমার ধরতে হাত লাগে, সব কিছু তাদেরও লাগে, সব দিক থেকে সমান। তাহলে প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো, যে অমুক মুসলিম, অমুক এটা, অমুক সেটা, সমুক সেটা? উত্তর হলো এই পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। বলেন পরিচয়ের ভিন্নতা হয়েছে কিসের ভিন্নতার কারণে? আমাদের পরিচয় আমরা মুসলিম,
বলেন আমাদের পরিচয় আমরা, বলেন আমাদের পরিচয় আমরা ইসলাম পরিচয় ধারণ করতে হলে প্রথম মোটা দাগে দুইটা আকীদা লাগে। একটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা, আমাদের রব একমাত্র আল্লাহ। আমরা দুই খোদা বিশ্বাস করি না, আমরা তিন খোদা বিশ্বাস করি না, আমরা চার খোদা বিশ্বাস করি না, আমরা একত্ববাদী, আমরা দ্বিত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা বহুত্ববাদীও না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, আমাদের রব একমাত্র, বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। এজন্য কালিমা তাইয়্যিবা দেখবেন দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদা দেখবেন দুইটা পার্ট, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ তাওহীদ, সাথে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রিসালাত। এখন আপনি যদি মুমিন হতে হয়, আপনি যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে হয়, আপনি যদি মুসলিমদের লিস্টে আপনার নাম যুক্ত করতে হয়, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে, আপনাকে তাওহীদও মানতে হবে, আপনাকে রিসালাতও মানতে হবে। কেউ যদি বলে আমি আল্লাহ মানি, এক আল্লাহ মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, কবরও মানি, হাসরও মানি, নাসরও মানি, ফিরিস্তাও মানি, মিজানও মানি, পুলসিরাত মানি, সব বিশ্বাস করি, কোনো সমস্যা নাই। তবে কালিমা তাইয়্যিবার দ্বিতীয় যে পার্ট আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বিশ্বাস করি না, তার ঈমান আছে না নাই? কেউ বললো আমি আল্লাহ মানি, কবর মানি, হাসর মানি, নাসর মানি, কোরআন মানি, আসমানি কিতাব মানি, পূর্ববর্তী সব নবী মানি, রাসূল মানি, সব মানি, তবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানি না। যদি কেউ বলে মানি না, সে মুসলমান না কাফের? যদি বলেন তার ঈমান আছে না নাই? তাহলে আমাদের কালিমা ঈমানের দুইটা পার্ট, একটা পার্ট হলো তাওহীদ, বলেন একটা পার্ট হলো কি তাওহীদ, আরেকটা পার্ট হলো রিসালাত। বলেন একটা পার্ট হলো তাওহীদ, আরেকটা পার্ট হলো রিসালাত। আমরা তাওহীদও মানি, আমরা রিসালাতও মানি। কেউ যদি পূর্ণাঙ্গ মুমিন হতে হয়, তাকে তাওহীদও মানতে হবে, তাকে রিসালাতও মানতে হবে। কেউ যদি রিসালাত মানে তাওহীদ না মানে, সেও কাফের। কেউ যদি তাওহীদ মানে রিসালাত না মানে, সেও কাফের। রিসালাতে অনেক গুরুত্বপূর্ণ আকীদা আছে। রিসালাতের গুরুত্বপূর্ণ আকীদার মধ্যে একটা আকীদা হলো খতমে নবুয়ত। আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী, সবাই কথা বলেন না কেন, আমাদের নবী। আচ্ছা কেউ বললো আমি আল্লাহ মানি, কোরআনও মানি, নবীও মানি, সব মানি, কিন্তু শেষ নবী মানি না, সে মুসলমান না কাফের? কাফের। আমি খতমে নবুয়তের লম্বা ব্যাখ্যা করবো না, যেহেতু আমি আলোচনা সামনে আগাবো, সময় কম, এজন্য খতমে নবুয়ত সম্পর্কে এতটুকু কথা বললাম। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত, এটা পরে বর্ণনা করবো। আগে একটা ওয়াজ শুনেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সে নিয়ামতের নাম হলো, যুবকদের আওয়াজ চাই, সে নিয়ামতের নাম হলো। আমার হাত চলে যেতে পারে, আমার পা চলে যেতে পারে, আমার চোখ চলে যেতে পারে, আমার ঘর চলে যেতে পারে, আমার বাড়ি চলে যেতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমাদের ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, জান দিয়ে দিতে পারি, কোন মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে না। কোন মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে? ঈমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। ইমামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো আপোষ চলবে না। আপনি আমাকে গালি দিবেন, সহ্য করব, আমার বাপকে গালি দিবেন, সহ্য করব, আমার পীরকে গালি দিবেন, সহ্য করব, আমার নেতাকে গালি দিবেন, সহ্য করব, আমার দলকে গালি দিবেন, সহ্য করব, আমার ইমামকে গালি দিবেন, সহ্য করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম, আমাদের নবী আমাদের ইমান, আমার নবীর ভালোবাসা আমাদের ইমান। আমার নবীকে গালি দিবেন, আপনাকে আমরা চেটের মূল্য দেব না। কথা ভালো করে শুনেন, আমাদের নবী আমাদের ঈমান। বলেন আমাদের নবী আমাদের, বলেন আমাদের নবী আমাদের ঈমান। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত।
বলেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? যুবকরা কথা বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কোনো সন্দেহ আছে? তাহলে বলেন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের একটা কারণ হলো কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানহানিকর কথা বলে, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নানাভাবে খাটো করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুরতাদ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফের, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বেঈমান, যে আমার নবীকে গালি দিবে, যে আমার রাসূলকে গালি দিবে, যে আমার নবীকে সমালোচনা করবে, আমাদের কাছে কুকুরের দাম আছে, সে কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমাদের কাছে বান্দরের দাম আছে, সে বানরের চেয়ে নিকৃষ্ট। সে ছাগলের চেয়ে নিকৃষ্ট, সে গরুর চেয়ে নিকৃষ্ট। ঠিক না ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মাসালা সহজ, শুনেন। ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ, এটা মাসালা শুনেন। ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ ফতোয়া কাজী খানে লিখেছেন, কোন ব্যক্তি যদি এই কথা বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আদ-দাফ ইউরিদু ইস্তিগফাফা ফাকাদ কাফার। শানে রিসালাতের মাসালাটা এত স্পর্শকাতর। কোন মুসলমান যদি এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক লম্বা ছিল, শুধু এই কথা বলেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আয-যাফর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক লম্বা ছিল, এই কথা বলেছে। কেন বলেছে? ইউরিদ ইস্তিগফাফ, তামাশা করে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্কারি করে এই কথা বলেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক লম্বা ছিল। ফাকাত কাফার, যদি তামাশাত চলে এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক লম্বা ছিল, এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না। এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না। কেউ যদি এই কথা বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? 6 বছর। আর যখন তাকে ঘরে তুলে নিয়ে এসেছেন তখন তার বয়স কত ছিল? 9 বছর। শুনেন, আমাদের দেশে অনেকে আছে, অনেক কুপণ্ডিত আছে, শুনেন, টকশুতে বসে আমাকে গালি দিবেন, কথা কমু না, চুপ থাকমু। টকশুতে বসে আমার নেতাকে গালি দিবেন, আমার দলের আমিরকে গালি দিবেন, আমার পিসাবকে গালি দিবেন, ধৈর্য ধরবো, চুপ থাকবো। টকশুতে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের দিকে একটা কথা বলবেন, বাংলাদেশের জিহ্বা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন 2023 না, এখন 2013 না, এখন হলো 2025। বলেন এখন 2013 না, এখন হলো 2025। 2024-এ ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। 2024-এ বুলেটের সামনে দাঁড়িয়ে স্বৈরাচারের মোকাবেলা করেছি। 2024-এর পরবর্তীতে বাংলাদেশে আপনি মুক্ত চিন্তা চর্চা করেন, আমাদের আপত্তি নয়। আপনি নাস্তিক হন, আমাদের আপত্তি নয়। আপনি বেঈমান হন, আমাদের আপত্তি নয়। আপনি মুশরিক হন, আমাদের আপত্তি নয়। আপনি মুরতাদ হন, আমাদের আপত্তি নয়। আমার নবীকে নিয়ে কটূক্তি করলে, যে জিহ্বা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, সেই জিহ্বা ছিঁড়ে ফেলবো। আমার নবীর শানের দিকে যে হাত উঠবে, সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন টকশুতে বসে বলে কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বিয়ে করেছেন। কথা ভালো করে বুঝেন। এই কথা যদি সে তাচ্ছিল্য করে বলে, মনোযোগ, কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বিয়ে করেছেন, এই কথা যদি কেউ তাচ্ছিল্য করে বলে, তার ঈমান আছে না গেছে? বলেন, তার ঈমান আছে না গেছে? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার কারণে প্রশ্ন হলো বাংলাদেশি ব্লগারদের, বাংলাদেশি নাস্তিকদের, ওরিয়েন্টালিস্টদের, মুক্তমনাদের, ব্লগারদের, বুদ্ধিজীবীদের এত আপত্তি। প্রশ্ন হলো, ইসলামের প্রথম 1250 বছরের ইতিহাস দেখেন, ইসলামের প্রথম শতাব্দীর ইতিহাস দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, মক্কার কাফেরেরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, মদিনার ইহুদিরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, এটা যদি ত্রুটিযুক্ত কাজ হতো, যে লোকরা, যে কাফেরেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ তালাশ করতে 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 করতে
কোনো দোষ না পেয়ে কখনো বলে মাজনুন, তিনি একজন পাগল, কখনো কোনো দোষ না পেয়ে বলে সাহির, তিনি একজন জাদুকর, কখনো দোষ না পেয়ে বলে কাহিন, তিনি একজন গণক। প্রশ্ন হলো, যদি এটা বেটা দোষের কিছু হতো তাহলে এটা সবার আগে দোষ সাব্যস্ত করতো মক্কার কাফেরেরা, সবার আগে দোষ সাব্যস্ত করতো মদিনার ইহুদিরা, সবার আগে দোষ সাব্যস্ত করতো প্রথম শতাব্দীর, দ্বিতীয় শতাব্দীর, তৃতীয় শতাব্দীর, চতুর্থ শতাব্দীর, পঞ্চম শতাব্দীর, ষষ্ঠ শতাব্দীর, অষ্টম শতাব্দীর, নবম শতাব্দীর। হাজার বছরের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত হাজার হাজার সিরাতের কিতাব লেখা হয়েছে। কোন সিরাতের কিতাবে দেখবেন যে কাফেররা আপত্তি করেছে, আপত্তির জবাব, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের উপর আপত্তি, আপত্তির জবাব, এমন কোনো পরিচ্ছেদই নাই। এর দ্বারা বোঝা গেল ইসলামের প্রথম 1200 বছরে এটা নিয়ে কোনো আপত্তি ছিল না। কারণ তখন আরবে স্বাভাবিকভাবে 8 বছর 9 বছরে বিয়ে, এটা খুব সহজ সাধ্য বিষয় ছিল। খুদ ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সনদ সহ হাদিস এনেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সনদ সহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন। তিনি নিজে বলেছেন, ইযা বালাগাতিল মারআতু তিসআ, মহিলা যখন 9 বছরে উপনীত হয় সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। প্রশ্ন হলো, আরে ভাই তোমার আম্মাজান আয়েশার জন্য এত মায়া হয়ে গেল, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরে 6 বছর বিয়ে করে 9 বছরে তাকে আনার কারণে এটা যদি কষ্ট হতো তাহলে সবার আগে কষ্টের কথা আম্মাজান আয়েশা লিখতেন। অথচ আম্মাজান আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, হে পৃথিবীবাসী তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় ফজরের পর, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পর। এজন্য দেখেন আল্লাহ কোরআনে কি বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আল্লাহ বলেন, আমার হাবিব আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না, আপনার শানের রিসালাত কুমিল্লার মানুষ বাড়ানো লাগবে না, বরিশালের মানুষ বাড়ানো লাগবে না, ঢাকার মানুষ বাড়ানো লাগবে না, চট্টগ্রামের মানুষ বাড়ানো লাগবে না, সিলেটের মানুষ বাড়ানো লাগবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান সারা দুনিয়ার কেউ যদি মর্যাদা না বৃদ্ধি না করে, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসের এক প্রকারের নাম হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, হাদিসে কুদসি বলা হয় কথা আল্লাহর এসেছে হাদিসে, এটাকে বলে হাদিসে কুদসি। ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর তাওহীদ পাবেন সাথে আমার নবীর রিসালাত পাবেন। আপনি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কালিমা শাহাদায় যান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আযানে যাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি খবরে যাবেন মার রাব্বুক আল্লাহর প্রশ্ন, আল্লাহর তাওহীদের প্রশ্ন, সাথে আমার নবীকে পাবেন ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রব্বকে আবার কসম করে বলি আপনি যখন হাসরের মাঠে যাবেন দুনিয়ার কোনো নেতা আপনাকে স্মরণ রাখবে না, দুনিয়ার কোনো পীর আপনাকে স্মরণ রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে স্মরণ রাখবে না। আপনি হাসরের মাঠে যাবেন, আমার নবী বলেন আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি আমার উম্মর জন্য অপেক্ষা করতে থাকব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এতটা পবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নবুয়তের আগের জীবন পরের জীবন, দুই জীবন খুব ভালো করে মনে রাখবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা স্বীকৃত আকীদা, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ফিকহের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের হাদিসের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের আকীদার ইমাম। তিনি আকীদার প্রথম কিতাব লিখেছেন আল ফিকহুল আকবর, তিনি হাদিসের প্রথম কিতাব লিখেছেন কিতাবুল আসার, আর ফিককে তিনি পৃথিবীতে সবার আগে সুবর্ণিষ্ট করেছেন। আপনি ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাবুল আসার থেকে শুরু করে আপনি এরপর ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদে আসেন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আল আকিদাতুত তাহাবীতে আসেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ সহ আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আপনি এই এখনকার যুগের বিতর্ক আপনি বাদ দেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 1200 বছরের আকীদার যত ইমামগণ আকীদার যত কিতাব লিখেছেন, সেখানে আকীদার কোন ইমাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবন নবুয়তের পরের জীবন কোনো পার্থক্য করেন নাই, বরং নিঃশর্তভাবে বলেছেন, আমার সাথে বলেন আমাদের নবী, সবাই বলেন, আমার সবাই মুখ খুলে বলেন আমাদের নবী, সবাই হাত তুলে বলেন আমাদের নবী নিষ্পাপ, মুখ খুলে বলেন আমাদের নবী
নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। দেখেন আমাদের দেশে মাসুমের অনুবাদ করে শুধু নিষ্পাপ না, মাসুমের অনুবাদ হবে 5টা। বলেন নিষ্পাপ, বলে জুড়ে বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছোট গুনাহ নাই। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছোট গুনাহ, বড় গুনাহ করার প্রশ্নই আসে। জুড়ে বলেন বড় গুনাহ করার প্রশ্নই আসে। এটা মাসুমের অনুবাদ। 5টা বললাম। বলেন নিষ্পাপ, এই যুবকরা জুড়ে বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ বড় গুনাহ করার প্রশ্নই আসে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? জুড়ে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন না আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ এত বুলন্দ করেছেন, আল্লাহ এত বুলন্দ করেছেন। আপনি দেখেন পৃথিবীতে কত মহামানব অতিক্রান্ত হয়েছেন, পৃথিবীতে কত মহামানব অতিক্রান্ত হয়েছেন, অথচ সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আর আপনি 1447 হিজরির রবিউল সানি মাসে আজকে আপনি বাগমারা কলেজ মাঠে বসে আছেন। যে মহামানব আজ থেকে 1436 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজকেও পৃথিবীতে লক্ষ তার অনুসারী এমন আছে, তার ইজ্জতের হেফাজতের জন্য শুধু না, রব্বের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য, একটা নখ মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য, একটা আঙ্গুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ মুসলমান এখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে না নয়? তার সত্তা বাদ দিলাম, তার জাত বাদ দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নখ মুবারক, আপনি দেখেন তার সম্মান আল্লাহ কত বুলন্দ করেছেন, তার সম্মান আল্লাহ কত বুলন্দ করেছেন। পৃথিবীতে এমন কোনো সেকেন্ড নাই, পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোনো বান্দা পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সাথে তার সম্পর্ক করে দিয়ে গিয়েছেন। কেমন বলেছেন? বলেছেন মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা নাইয়া নুবলিগতুহু। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করে আদর্শ রেখে যাচ্ছি। শোনো, তোরা পেরেশান হইস না, চিন্তিত হইস না। আমার উম্মা যখন বাগমারা থেকে আসবে, আমার উম্মা যখন কুমিল্লা থেকে আসবে, আমার উম্মা যখন লালমাই থেকে আসবে, আমার উম্মা যখন বাংলাদেশ থেকে যাবে, মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মা যখন আমার ইশক ও মুহাব্বত হৃদয়ে ধারণ করে আমার রওজার পাশে সোনার মদিনায় আসবে, আর আয়েশা বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরওয়ারে দু আলম বলেন সামিআতুহু, আমি নিজের কানে শুনতে পাই, আমি নিজের কানে শুনতে পাই। শুনেন, আমাদের শেখুল আরবি ওয়াল আজম এগুলা ঘটনা বললে এখন আমরা এতটা জাহিরপন্থী হয়ে গিয়েছি। আমাদের শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি মদিনায় হাদিস পড়াতেন। তিনি মদিনায় হাদিস পড়িয়ে একদিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার নানা আমি আপনাকে সালাম পেশ করছি। উপস্থিত যারা ছিলেন তারা শুনেছেন আল্লাহ নবী ইসলামের রওজা থেকে সালামের জবাব চলে আসছে। এরকম কত ঘটনা আছে। আপনারা জানেন যখন হাররার ঘটনা হয়, যখন ইয়াজিদ বাহিনী মদিনা অবরোধ করে, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিবের ঘটনা কত কিতাবে আসছে। যখন হাররার ঘটনা ঘটে, মদিনা অবরোধ, মদিনায় আজান হয় না, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন আমি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি শুনতে পাই আল্লাহ নবী ইসলামের রওজা মুবারক থেকে আজানের ধ্বনি আসে। এখন প্রশ্ন হলো, আপনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজকে এই উম্মাহ কোথায় গিয়েছে? যখন মদিনায় যায় আল্লাহ নবী বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই আপনি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিবেন আল্লাহ নবী নিজের কানে আপনার সালাম শুনতে পান। আর এই উম্মাহ আজকে কোথায় গিয়েছে? রোজার পাশে দাঁড়িয়ে গিয়ে সেলফি মারে, পুলিশ ধরতে চায়। হুজুর আপনি কখন আইছেন? চুপচাপ এসে বসে রয়েছেন দেখি। আচ্ছা, বুঝেন না কথা? রোজার পাশে গিয়ে কি করে? সেলফি মারে, সেলফি তুলে। আরে বেটা, এখানে তুই সালাম দিবে, আল্লাহ নবী ইসলাম নিজের কানে শুনতে চাচ্ছেন, আপনি এখানে সালাম দিবেন, হৃদয়ের ইশক ভালোবাসা সব মিশিয়ে আপনি সালাম দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি যখন প্রথম মদিনায় যাই, আল্লাহ তাআলা যখন আমাকে প্রথম মদিনায় নিলেন, এর কিছুদিন আগে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া,
আফগানিস্তানে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহর কি কারিশমা। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবু সালাম দিয়ে ঢুকবো, আমার সামনে দেখলাম কয়েকজন কালো পাগড়ি পরা। তো আমি সাথে সাথে চিনে ফেললাম দেহ দেখে যে ওনারা আফগানিস্তানের হবে। তো আমি দেখলাম একজনের হাত নাই। আমিও তো প্রথম, মানে আমি যখন ঢুকতেছি আমার শরীরে সব পশম দাঁড়িয়ে গেছে বয়ে। তো আমি দেখতে পেলাম যে ওনারা এত বছর পরে আসছে, মানে এশক মহব্বত নিয়ে মানুষ কেমনে সালাম দেয় আমার নিজের চোখে দেখে আসছি। ওনার চোখ থেকে অনবরত পানি পড়তেছে, ওনার চোখ থেকে অনবরত পানি পড়তেছে, শরীরে আস্তে আস্তে শরীর মানে যত রোজার কাছে যাচ্ছে তার শরীরে কম্পন তৈরি হচ্ছে। তো আমি তো ওনার ঠিক পিছে একটু তো এখানে ঠেলাঠেলি থাকে, উনি তো অনেক লম্বা, আমি তো অনেক খাটো মানুষ। তো আমি বুঝতে পারছিলাম তার হৃদয়ের কম্পনটা। তিনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন পড়ছিলেন, মনে হচ্ছিল সারা দুনিয়ার সব আবেগ, সারা দুনিয়ার সব ভালোবাসা এর ভিতর চলে আসছে। এখন প্রশ্ন হলো, আপনি যদি মদিনায় যেতে নাও পারেন, আপনার টাকা নাই, পয়সা নাই, আমার সাথে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার টাকা নাই, পয়সা নাই, চিন্তা করবেন না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এরা সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, এরা সারা দুনিয়ায় উড়ে বেড়ায়। ওনাদের কাজ কি? ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। পৃথিবীর কোন প্রান্তে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মাহ যদি তাকে দুরুদ সালাম পেশ করে, ওই ফেরেশতারা দুরুদ সালাম নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছায় দেন। এজন্য দুরুদ শরীফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কত তামাশা করি, ওই আলোচনায় আমি যাব না। কারণ হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা হলো বাংলাদেশের ইশকে রাসূলের একটা, আপনার ইশকে রাসূলের নজরানা পেশকারী সব মানুষের একটা প্রাণের সংগঠন। বাংলাদেশে হেফাজতে ইসলাম একটা বাদ তৈরি করেছে, সেটা আপনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলন বলেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ইসালাত বিরোধী যাই বলেন, যেই শব্দ বলেন। যে ব্লগাররা যখন শাহবাগে বসেছিল, আপনি মনে করেছেন দু চারটা বিরিয়ানি নিয়ে বসেছে, ব্যাপারটা এত সহজ ছিল না। দেখেন আল্লাহ তাআলা কখন কাকে কি কাজে লাগান। আমি একটা ঘটনা পড়েছি আল্লাহ মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহর জীবনীতে, বড়রা আরো ভালো বলতে পারবেন বাস্তবতা। শেখুল আরবি ওয়াল আজম শহীদ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু সাধারণত ছোট বয়সে কাউকে খেলাফত দিতেন না। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে যখন তিনি খেলাফত দিয়েছেন, তখন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর বয়স অনেক কম ছিল। একদিন মাদানী রাহিমাহুল্লাহর দর্শে সিস্টেম ছিল আপনি প্রশ্ন করতে হবে লিখিত। কারণ হলো কি জানেন, অনেক ঘটনার মধ্যে আমাদের সিলেটের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন শাইখুল ইসলাম আল্লামা মুজাহিদ বাইমপুরি রাহিমাহুল্লাহ। এত বড় আলেম ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারা আমি দেখে আসছি আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন দাফন করা হয়েছে ঈদুল ফিতরের দিন, তার কবর থেকে ঘ্রাণ বের হয়েছে। আল্লামা মুজাহিদ বাইমপুরি রাহিমাহুল্লাহকে যখন ঈদুল ফিতরের দিন আমার থানায় দাফন করা হয়েছে, তার কবর থেকে ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছিল। মানুষ কবর মাটি নেওয়া শুরু করেছিল। তখন পুলিশ অনেক দিন পাহারা দিয়ে তার কবর আটকে রাখছে, কারণ এত ঘ্রাণ বের হচ্ছিল, মানুষ কবর থেকে মাটি নেওয়া শুরু করেছে। আল্লামা মুজাহিদ বাইমপুরি রাহিমাহুল্লাহ এত বড় আলেম ছিলেন যে আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ইন্তেকাল করার আগে তাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আপকে বাদ, আপনার পরে দারুল দেওবন্দের শাইখুল হাদিস কাকে বানাবো? উনি বলছেন সিলেটকে মুজাহিদকে বুলাও, সিলেটের মুজাহিদ বাইমপুরিকে নিয়ে আসো, সে হবে দারুল দেওবন্দের শাইখুল হাদিস। তিনি কত বড় আলেম, তার লিখিত কিতাব পড়বেন ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন। আল্লাহ নবী ইসলামের রাষ্ট্রচিন্তা নিয়ে, রাষ্ট্র দর্শন নিয়ে, রাষ্ট্র পরিচালনা নিয়ে, রাজনীতি নিয়ে এত উচ্চাঙ্গের একটা কিতাব লিখেছেন, যেটা তাহকিক তালিক হয়ে চেপে আসছে। তাসাউফ নিয়ে তার একটা উচ্চ মার্গের কিতাব আছে, যেটার নাম হলো আল ফুরকান। এছাড়া আমাদের কাফিয়ার একটা সরা আছে ইজাহুল মাতালিব, এটা প্রসিদ্ধ আছে, এটা তিনি লিখেছেন, লিখে তার উস্তাদের নামে তিনি এটা ছাপিয়েছেন। এছাড়া তার আরও অনেক কিতাব এখন চেপে আসছে অনেকগুলো। তো আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু যখন দশ করতেন, আল্লামা মুজাহিদ বাইমপুরি রাহিমাহুল্লাহ সিলেট থেকে গিয়েছেন, তখন তো তাজা ইলম বুঝেন নাই। বাইমপুরি রাহিমাহুল্লাহ গিয়ে প্রশ্ন করা শুরু করেছেন, মাদানী রাহিমাহুল্লাহ উত্তর দেন, আরেকটা প্রশ্ন করেন, আবার উত্তর দেন, আরেকটা প্রশ্ন করেন, আবার উত্তর দেন। একদিন হইল শেষ। 2 নম্বর দিন মাদানী রাহিমাহুল্লাহ ফজরের আগে তাহাজ্জুদের সময় দর্শ করান, দর্শ করাইয়া আবার চলে যান ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তিনি ছিলেন মুজাহিদ, তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন একদিক থেকে মুজাহিদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন,
আরেক দিকে তিনি ছিলেন পীর আল্লামা আহমদ শফি রহিমাল্লাহ, তার খলিফা। আমাদের সিলেটের নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বশির আহমদ শাইখে বাগা, আরও আমাদের বাংলাদেশে আমাদের গ্রামে আমাদের তৃতীয় পুরুষের আগে মুশাহিদ ভাই মাদানী রহিমাল্লাহর একজন খলিফা আছেন, উনি জেনারেল শিক্ষিত ছিলেন, হাজি আব্রু মিয়া সাহেব। কিন্তু আল্লামা আব্দুল করিম শাইখে কৌড়িয়া রহমতুল্লাহের মতো মানুষ বিভিন্ন বিষয়ে তার কাছে মাসওয়ারা করতেন। উনি ছিলেন আব্রু, আমার নাম হলো আবরার, এই কাছাকাছি একটা অক্ষরের ব্যবধান। কথা আরেক দিকে চলে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, একজনে প্রশ্ন লিখে দিয়েছে মাদানী রহিমাল্লাহকে যে হজরত আপনি এখন বাচ্চাদেরকে খেলাফত দেওয়া শুরু করেছেন, তখন তিনি বলছেন যে তোমরা আহমদ শফির ব্যাপারে আমাকে প্রশ্ন করছো, আমি দেখতে পাচ্ছি পুরা বাংলাদেশ তার পিছনে দৌড়াচ্ছে। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন। এখন অনেকে বলে ঢং করে, তা আমি অনেক জায়গায় দুষ্টামি করে বলি যে যারা আউলিয়া উলিয়াদের কারামত নিয়ে ঢং করে, তারা এখন তাদের শায়েখদের, তাদের ইসলামিক স্কলারদের, কেউ আলুর কারামত বর্ণনা করে, কেউ ডাইলের কারামত বর্ণনা করে, কেউ মুরগের কারামত বর্ণনা করে, হ্যাঁ, কেউ গাড়ির পাম্পের, যে গাড়ির তেলের ডিজেলের কি করে কারামত বর্ণনা করে। যাক, ওদিকে আমি যাচ্ছি না। তো আমি যেটা বললাম, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং কায়দা মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ সহ আমাদের যত আকাবির আমাদের থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের উচ্চ মাকাম, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। না আমিন বাড়িতে জুড়ে বলবেন, এখানে আসতে বলুন। ওনারা আমাদের কাছে একটা আমানত রেখে গিয়েছেন। সে আমানত কি? বাংলাদেশে কেউ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে আর তো কেউ করবে না, এই সময় তো আর নাই, আগেই বলেছে, আগের দিন বাঘে খেয়ে ফেলেছে। এখন বাংলাদেশে কেউ এই সাহস করবে না। কেউ যদি কটূক্তি করতে চায়, হয়ে আগে যাবে কাতার, কাতারও তো পারবে না, হয় যাবে জার্মান, না হয় যাবে ফ্রান্স, না হয় যাবে আমেরিকা, না হয় যাবে ইউরোপ, ওখান থেকে করার সাহস করবে। বাংলাদেশে কেউ যদি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, এদেশের তাওহীদের জন্য তার জীবন্ত কবর দিয়ে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারণ কি বলবেন হুজুর আপনি এত কড়া কথা কেন বলেন? আপনাদের বড়রা এত কড়া কথা, এই ইস্যুতে এত কড়া কড়া কেন বলেন? কড়া কথার কারণ একটা জিনিস বুঝেন, আল্লাহ তাআলা কোরআনে মা বাবার ব্যাপারে কি বলেছেন? ওয়ালা তাকুল্লাহুমা উফ। আচ্ছা, মা বাবাকে পেটানো কি জায়েজ? আর আসতে বলেন, মা বাবাকে পেটানো কি জায়েজ? আমাদের দেশে একদল মানুষ আছে, একটা ঘটনা বলি তারপর সামনে আগাবো। আমাদের দেশে একদল মানুষ আছে, এরা ফিট মানে না। তারা বলে কোরআন হাদিসে যতটুকু আছে ততটুকু মানি। একবার আমি একজনকে পাইছি, আমি বলছি তুমি ফিট মানো না? বলে না। বললাম তাহলে তোমার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন এক ব্যক্তি তার বাপরে বান্দা লাঠি দিয়ে পিটাচ্ছে, বেদে লাঠি দিয়ে পেটাচ্ছে। আচ্ছা বলেন তো, কেউ যদি তার বাপের হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটায়, কাজটা হালাল না হারাম? হারাম। এখন তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি তোমার বাপকে বেঁধে লাঠি দিয়ে পিটাচ্ছ কেন? সে বললো এটা তো কোরআনেই আছে। বলে দলিল কি? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ। হয় বেটা তোমরা মা বাবার ব্যাপারে উফ বলো না। আমি তো উফ বলতেছি না, আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন, আল্লাহ তো লাঠি দিয়ে পেটাতে নিষেধ করেন নাই, এজন্য আমি লাঠি দিয়ে পেটাচ্ছি। দলিল ঠিক আছে না? আল্লাহ যেখানে উফ বলতে নিষেধ করেছেন, এর মানে কি উফটা হলো সর্বনিম্ন। যেখানে উফ বলা নিষেধ, সেখানে কি লাঠি দিয়ে পিটানো জায়েজ? এটার নাম হলো কিয়াস, এটার নাম হলো ফিক। যাক, মা বাবাকে উফ বলা নিষেধ কেন? মা বাবার অনেক এহসান আছে আপনার উপর। আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে গর্ভধারণ করেছেন, আপনাকে লালন পালন করেছেন, আপনাকে মানুষ বানিয়েছেন, আপনার খাবারের ব্যবস্থা করেছেন, আপনার পোশাকের ব্যবস্থা করেছেন। এজন্য মা বাবার অনেক দাম আপনার কাছে। আল্লাহ তাআলা তাদের আচরণে বিরক্ত হয়ে উফ বলতে নিষেধ করেছেন। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকে, সবাই থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? মা বাবা আপনাকে দুনিয়া চিনিয়েছেন, মা বাবা আপনাকে লালন পালন করেছেন, এজন্য তাদের যদি এত হক হয়,
যিনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, যিনি আপনাকে জান্নাতের পথের দিশা দিয়েছেন, যিনি আপনাকে এমন পথের দিশা দিয়েছেন যেই পথের অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন, যেই পথ মানলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। জাহান্নাম থেকে বাঁচা এটা আমরা সবাই চাই, জান্নাতে যেতে আমরা সবাই চাই। জান্নাতের সন্ধান দিয়েছেন আমাদের নবী, জাহান্নাম থেকে বাঁচার সন্ধান দিয়েছেন আমাদের নবী। এজন্য মা বাবার থেকেও আমরা নবীকে বেশি ভালোবাসা, আমাদের ঈমান। সন্তান থেকে আমাদের নবীকে ভালোবাসা, আমাদের ঈমান। স্ত্রী থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আমাদের ঈমান। ঠিক না বেটি? এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমনে প্রকাশ করবেন? এটা বলে আমি শেষ করব, ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতে হবে ইত্তিবায়ে রাসূল, ইত্তিবায়ে রাসূল তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। দেখেন, আজকে আমরা যারা আমাদের উলামায়ে দেওবন্দ যারা আছেন, আমাদের আকাবির যারা আছেন, তাদের অনেকের দিকে অনেকে আপত্তি করে যে উনারা আশিকে রাসূল না। কেন আশিকে রাসূল না? যে উনারা এটা করেন নাই, উনারা এইটা করেন নাই, উনারা এইটা করেন নাই। আল্লামা আহমদ শফি আশিকে রাসূল না কেন? উনি এইটা করে নাই। রবিউল আউয়াল এইটা করে নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী আশিকে রাসূল না, উনি এইটা করে নাই। মাহমুদি সাহেব আশিকে রাসূল না, এটা করে নাই। আমাদের হাটাজারির বর্তমান মুতামিম সাহেব হুজুর, উনি আশিকে রাসূল না, এটা করে নাই। আমাদের আল্লামা সাজিদুর রহমান সাহেব, উনি আশিকে রাসূল না, এইটা করে নাই। পিসাব চরমনাই আশিকে রাসূল না, উনি এইটা করে নাই। তারপরে মনে করেন মামুনুল হক সাহেব আশিকে রাসূল না, উনি এইটা করে নাই। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে রাসূল আমরা প্রকাশ করব কিভাবে? ইত্তিবা রাসূলের মাধ্যমে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। আর আমি তো কসম করে বলতে পারি, কসম করে, আল্লাহ আমাকে যতটুকু পড়ার সুযোগ দিয়েছেন, আর আল্লাহ আমাকে যতটুকু দুনিয়া দেখার সুযোগ দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী সবচেয়ে বেশি অনুসরণ যারা করেন তারা হলেন উলামায়ে দেওবন্দ। আপনি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান পৃথিবীতে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে একটা বিশাল সম্ভাবনা আসছে ইসলামকে বিজয় করার। আলহামদুলিল্লাহ। অনেকে এই কথাগুলো বলে, এজন্য আমি আপনাদেরকে বলছি ভালো করে শুনেন। অনেকে এই কথাগুলো বলে যে দেওবন্দি আলেমরা শুধু তাবলীগ করে, দেওবন্দি আলেমরা শুধু কোরআন পড়ায়, দেওবন্দি আলেমরা শুধু মাদ্রাসা করে, দেওবন্দি আলেমরা শুধু এইটা করে, শুধু এইটা করে। ওনারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে না। আমি বলি, আলে বুকা। পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্র যদি কেউ একমাত্র প্রতিষ্ঠা করে, সেটা দেওবন্দি আলেমরাই করেছে। আফগানিস্তানে করে নাই? করেছে। আফগানিস্তান বর্তমান পৃথিবীর রোল মডেল। আপনি সারা দুনিয়ার সব স্যাংশন, তাদেরকে কেউ স্বীকৃতি দিচ্ছে না, তাদের রিজার্ভকে আটকে রেখেছে, তাদের সাথে কেউ লেনদেনও করছে না। এই দুনিয়ার সব বড় বড় মূল রাষ্ট্রের শাসন, সেগুলো উপেক্ষা করে 2021 সালে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করে 2025 সালে যে এগিয়ে গিয়েছে, তারা কারা? তারা সব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবি, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর রুহানি সন্তান। সুতরাং দেওবন্দিরা যদি পৃথিবীতে দিন প্রতিষ্ঠা না করে, তাহলে দুনিয়াতে কেউই করে নাই। হিসাব সহজ। আপনি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাতের একটা পাঠ রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র প্রতিষ্ঠা। হ্যাঁ, এটা আবার বর্তমান পৃথিবীতে একমাত্র করেছে উলামায়ে দেওবন্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবন, সুদবিহীন অর্থনীতি। পৃথিবীতে সুদবিহীন অর্থনীতি বর্তমান পৃথিবীতে একটা রাষ্ট্রে আছে, সেটা হলো আফগানিস্তান। এবং সুদবিহীন অর্থনীতির রূপরেখা পৃথিবীতে যারা জিতছেন, তাদের অন্যতম প্রাণ পুরুষ হলেন শেখুল ইসলাম আল্লামা জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তিনি আমাদের আকাবির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের সিরাত আপনি দেখবেন, পৃথিবীতে অনেক বড় বড় ইসলামী সংগঠন পাবেন, অনেক ইসলামের স্কলার পাবেন, যাদের ব্যক্তি জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নাই। আমি তার সমালোচনা করছি না, সেটা তার পার্সোনাল বিষয়। উনি না করলে
উনার জবাব আল্লাহর কাছে, উনি উনার জবাব আল্লাহর কাছে দিবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন আমাদের জন্য আদর্শ, তার পারিবারিক জীবন আমাদের জন্য আদর্শ, তার তালিম আমাদের জন্য আদর্শ, তার তাসকিয়া আমাদের জন্য আদর্শ, তার জিহাদ আমাদের জন্য আদর্শ, তার রাষ্ট্র পরিচালনা আমাদের জন্য আদর্শ। ব্যক্তি জীবনে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করে, আপনি ভারত উপমহাদেশে খুঁজেন আকাবিরে দেওবন্দ থেকে বেশি কাউকে পাবেন না। চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি। সামাজিক জীবনে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ, আল্লাহ নবী ইসলামের রাষ্ট্র পরিচালনা, সব কিছু আলহামদুলিল্লাহ আকাবিরে দেওবন্দের মধ্যে আছে। এজন্য আমি আপনাদেরকে যেই কথা বলবো, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটা বাংলাদেশে একটা বিপ্লবের নাম, একটা সংগঠন না। আমি সব জায়গায় বলি যে এটা একটা সংগঠন না, এটা একটা চেতনা, ইনকিলাব। যেমন দারুল উলুম দেওবন্দ এটা একটা প্রতিষ্ঠান না, এটা একটা ইনকিলাব। আপনি একটা বিশাল মাদ্রাসা করলেন, বিশাল হল করলেন, বিশাল লাইব্রেরি করলেন, বিশাল গবেষণাগার করলেন, বড় বড় থিসিস লেখা হলো, এটা হতে পারে, কিন্তু এটার নাম দেওবন্দি মাদ্রাসা না। দেওবন্দি মাদ্রাসা ডালিম গাছের নিচে হবে, খাবার হয়তো না থাকতে পারে। আবার দেওবন্দি মাদ্রাসা আবার বিল্ডিং হবে, হওয়ার বিপক্ষে না, এটা আমি বলছি না, আবার ভুল বুঝেন না। হ্যাঁ, বিল্ডিং হতে পারে। আপনি দারুল উলুম করাচিতে হুজুর পড়ে আসছে, জিজ্ঞেস করেন, আপনি আমাদের দেশের ভার্সিটি থেকে উন্নত। দারুল উলুম দেওবন্দ এখন বিশাল বিশাল বিল্ডিং হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু বিল্ডিং এর নাম মাদ্রাসা না, দেওবন্দি মাদ্রাসা না। দারুল উলুম দেওবন্দ এটা ইনকিলাব। সেটা কি? উম্মার ইমানের হেফাজত। 1857 সালের সিপাহী বিপ্লবের পর যখন এই উম্মাহ আর ব্রিটিশের বিরুদ্ধে সম্মুখ জিহাদ করার সামর্থ্য নাই, তখন আমাদের আকাবিরগণ চিন্তা করেছেন আমরা এখন জিহাদ করতে পারবো না। কিন্তু আমরা যদি জিহাদ করতে না পারি, কিন্তু আমাদের চিন্তাটা তো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। এই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য ডালিম গাছের নিচে একটা ছোট্ট প্রতিষ্ঠান করেছিলেন, যেই প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ। মাত্র 2 জন, এক উস্তাদ এক ছাত্র। মোল্লা মাহমুদ উস্তাদ, মাহমুদ হাসান দেওবন্দি ছাত্র। এক উস্তাদ এক ছাত্র দিয়ে যে মাদ্রাসার সূচনা হয়েছে, সেই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, যাকে আপনি গুগলে সার্চ দিবেন, উইকিপিডিয়া সার্চ দিবেন, শেখুল হিন্দ লেখে। উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে, রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার এই প্রথম ছাত্রের ছাত্র কারা দেখেন, তার একজন ছাত্র হলেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যাকে যুগের ইবনে হাজার আসকালানি বলা হয়। তার দ্বারা আল্লাহ তাআলা হাদিসের খিদমত নিয়েছেন। তার আরেকজন ছাত্র হলেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাসাউফের ময়দানে অনেক খিদমত করেছেন। তার আরেকজন ছাত্র হলেন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। তার দ্বারা আল্লাহ জিহাদের খেদমত নিয়েছেন, সিয়াসতের খেদমত নিয়েছেন, তালিমের খেদমত নিয়েছেন, তাজকিয়ার খেদমত নিয়েছেন। তার আরেকজন ছাত্র হলেন হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তার দ্বারা আল্লাহ তাআলা সাধারণ মানুষের ভিতর দ্বীনের তাবলীগের খিদমত নিয়েছেন। এজন্য দারুল উলুম দেওবন্দ এটা ইনকিলাবের নাম, একটা চেতনার নাম। ঠিক তেমনি ভাবে হেফাজতে ইসলাম এটাও একটা চেতনার নাম। আমরা থাকবো না, আমাদের সন্তানও থাকবে না, কিন্তু হেফাজতে ইসলাম শাপলা চত্বরে রক্ত দিয়ে যে চেতনা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, সেই চেতনা হলো বাংলাদেশে কেউ যদি আজ থেকে 100 বছর পরেও, 150 বছর পরেও, 200 বছর পরেও, যখন আমরা কেউ থাকবো না, কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি আবারও আমার নবীর শানে কটূক্তি করে, ইনশাআল্লাহ 150 বছর পরে হলেও আল্লামা আহমদ শফির চেতনা, আল্লামা জুনায়েদ বাবুনগরীর চেতনা আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কি করেছেন? বাংলাদেশের নাস্তিকতার বাদ তৈরি করে দিয়ে গিয়েছেন। সেই বাদের নাম হলো হেফাজতে ইসলাম। আপনি দেখবেন বাংলাদেশে আর 2013 সালের আগে, আমি তো ছোটোবেলা থেকে একটু দুষ্ট টাইপের, তো ওই ব্লক টক ওগুলো তখন থেকেই বুঝতাম। আপনি চিন্তা করতে পারবেন না, এখন বাংলাদেশে কেউ কোরআন নিয়ে একটু কটূক্তি করার আগে, হাদিস নিয়ে একটু কটূক্তি করার আগে, দিন নিয়ে একটু কটূক্তি করার আগে, সে জার্মান বসেও করার আগে বিশ্বাস করেন 20 গ্লাস পানি খায়। খায় কি খায় না? আগে মনে হয়তো দেশ তাদের, আমরা ভাড়াটিয়া। এই যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আহা কত বড় বুজুর্গ ছিলেন। ওনার মানে শ্বাসে শ্বাসে উনি জিকির করতেন, এত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। আমাদের কাজ হলো কি? পৃথিবীতে কোনো কাজ থেমে থাকে না। ওনাদের দ্বারা আল্লাহ বেশি খিদমত নিয়েছেন, ওনাদের দ্বারা আল্লাহ পরীক্ষা বেশি নিয়েছেন।
আমরা আমাদের জায়গা থেকে আমাদের গুনাহ, আমাদের আমলের কমতি, আমাদের নেতৃত্বের অযোগ্যতা সব কিছুর পরেও অন্তত বাংলাদেশে যেন আর রিসালাতের শানে কেউ কটূক্তি করার সাহস না করে, এই ইস্যুতে দল মত নির্বিশেষে আমরা জমে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর যে চেতনা আমাদের বড়রা রেখে গিয়েছেন, আপনি বাংলাদেশের তো এক ঘটনা হেফাজতে ইসলামাবাদ দেখেছেন। আমি যদি ভারত উপমহাদেশে আমাদের আকাবিরে দেওবন্দ শানে রিসালাত ইস্যুতে কী কী খিদমাত করেছেন, কত আন্দোলন করেছেন, কত সংগ্রাম করেছেন, এগুলা যদি বলা শুরু করে অনেক রাত হয়ে যাবে। যেহেতু প্রশাসন অনুরোধ করেছে আমাদেরকে যে আমাদের এখানে হিন্দুদের পূজা হচ্ছে, তো আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল নক্ষত্র। শুনেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের কারো থেকে শিখতে হবে না, আমেরিকা থেকেও শিখতে হবে না, ভারত থেকেও শিখতে হবে না, জাতিসংঘ থেকেও শিখতে হবে না। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝতে হলে 2005 সালের হাসিনা পালিয়ে যাওয়ার পর দেখেন আমরা ভয় করেছিলাম যে পলাতক ফ্যাসিস্টরা মন্দিরে আক্রমণ করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে। এজন্য এদেশের সাধারণ মুসলমানরাই তখন মন্দির পাহারা দিয়েছিল। এজন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যার যার ধর্ম সে পালন করবে, রাষ্ট্র আছে তাদের নিরাপত্তা দিবে, তারা সম্পূর্ণ নিরাপদে সম্পূর্ণ নির্বিঘ্নে তাদের কি করবে, তাদের পূজা তারা করবে, রাষ্ট্র তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে। যখন ভয় ছিল আমরা পাহারা দিয়েছি, কারণ তখন রাষ্ট্র স্থিতিশীল অবস্থায় ছিল। এখন যেহেতু তারা তাদের পূজা করবে, আমাদের ওয়াজ তো আর সারা বছরই চলে, ওনাদের পূজা সীমিত কিছুদিন। প্রশাসন অনুরোধ করেছে যে আমরা যেন বেশি রাত না করি, এজন্য আর আমি বেশি কথা বললাম না। আল্লাহ তাআলা রাসূল করিম ইসলামের ইশক মোহাব্বত আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ধারণ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।